বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ফারহানা আপনাদের সাথে আছি প্রতিদিনের মতো। আপনাদেরকে সাথে নিয়ে আজকে রান্না করব দুন্দল দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আসুন শুরু করি রান্নাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। বিসমিল্লাহ। পেঁয়াজটা দিয়েছি, এখন তেলের সাথে পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেড়ে নরম করে নিব পেঁয়াজটা। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও সামান্য একটু হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ পরিমাণ রসুনের বাটা। দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা। দিয়ে দিচ্ছি আধা চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরার গুঁড়া। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে সাথে দিয়ে দিব কুটে বেছে রাখা ছোট চিংড়ি মাছ। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি 1 কেজির দুন্দল নিয়েছি। 1 কেজি দুন্দল দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে হালকা ঝোলঝোল করে রান্না করব। দুন্দল যেহেতু নরম সবজি, এটি খেতে খুবই সুস্বাদু সাদা ভাতের সাথে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা দুন্দল। এখানে 1 কেজি দুন্দল আছে। দুন্দল যেহেতু নরম সবজি, তাই এই সবজিটাতে আদা বাটা যাবে না আর ধনিয়ার গুঁড়া যাবে না। ধনিয়ার গুঁড়া আর আদা বাটা আমি এই রান্নাতে দেইনি। এখন কষিয়ে নেওয়া মশলা আর ছোট চিংড়ির সাথে দুন্দলটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিব মিনিট 5। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে সবজিটাকে সেদ্ধ করব। দুন্দলটা কষানো হয়েছে, দুন্দল থেকে পানি বের হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প কিছু পানি। এই পানিটা দিয়ে তরকারিটা রান্না হবে। যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। অপেক্ষা করছি বলক আসার। আমার দুন্দল দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।